পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর 1 নম্বর ব্লকের রানীশাইতে আমরা প্রবাসী বৃন্দ এর আয়োজনে অখণ্ড স্ত্রী ক্রিয়া যোগ সাধন মন্দির সেবাশ্রমের তত্ত্বাবধানে 2 দিনব্যাপী অখণ্ড গীতা যজ্ঞ ও সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়। এই 2 দিন ধরে সনাতনী ধ্বজ দিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে নগর পরিক্রমার মধ্যে অনুষ্ঠান শুরু হয়। দিবারাত্র গীতা যজ্ঞ হয়, সন্ধ্যায় গীতা তত্ত্বজ্ঞান অনুসারে একটি আলোক প্রদর্শনী হয়। আজ সহস্র কণ্ঠে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও অন্ন প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এই মহৎ কর্মকাণ্ড শেষ হয়। একলার মহিলা সহ ভক্তমণ্ডলীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন অখণ্ড শ্রী ক্রীড়া যোগ সাধন মন্দির সেবাশ্রমের শ্রীমৎ স্বামী দেবানন্দ শাস্ত্রী মহারাজ, ত্রিনয়নী শক্তি যোগমায়া আশ্রম, ভারতে হিন্দু রাষ্ট্র সেনা প্রেসিডেন্ট যোগীলাল বাবা শিবাজী মহারাজ, জোনা আখড়ার শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয় গিরি মহারাজ ও সাধুবী কল্যাণী গিরি, গঙ্গাসাগর আশ্রমের স্বামী চন্দ্রশেখর মহারাজ, রামকৃষ্ণ মিশনের স্বামী সদানন্দ মহারাজ প্রমুখ। আজকের এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তাতে নিঃসন্দেহে আমাদের ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে। যে ভারতবর্ষ সুখ শ্রমিক শঙ্করাচার্য জনক যুধিষ্ঠির রামচন্দ্র কৃষ্ণ বিষ্ণু ধনঞ্জয়ের ছিল, আজকে সেই ভারতবর্ষ কলুষিত কলঙ্কিত। আমরা বলতে আমাদের দ্বিধা নেই যে বিশেষ করে একটা সম্প্রদায় বারবার বর্বরচিত আক্রমণ একমাত্র হিন্দুদের উপরই করছে। কেন? তার জন্য প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের বিশ্ব বৈদিক শান্তি যজ্ঞ, গীতা যজ্ঞ এবং মহাসম্মেলন। আমরা এর মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই, সমস্ত হিন্দুরা আজও মরেনি। তারা হয়তো সবকিছু জানে বোঝে, কিন্তু অন্য সম্প্রদায়ের মতো এরকম বর্বরচিত আক্রমণ তারা করে না। আজকে যেভাবে হিন্দুদের উপর নানান জায়গায় মুর্শিদাবাদ, কালিয়াচক, মালদা যেভাবে আমাদের হিন্দুদের উপর আক্রমণ করছে একটা শ্রেণী, একটা সম্প্রদায়, এমনকি বর্তমান রাজ্যের শাসক সরকার, শাসক গোষ্ঠীও সেই তাদেরকেই মদত দিয়ে চলছে, এটা আমরা চাই না। এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা দিকে দিকে সমস্ত হিন্দুরা একত্রিত হচ্ছি। সাধু সন্তরাও আজকে পথে নামতে বাধ্য হচ্ছে হিন্দুকে রক্ষা করার জন্য। ধর্ম রক্ষিতম, ধর্মকে ধারণ যারা করবে, ধর্মকে রক্ষা যারা করবে, তারা একত্রিত হয়ে আবার সেই অপশক্তির বিরুদ্ধে গর্জে উঠবে। হ্যাঁ, একমাত্র হিন্দুই নিধন হয়েছে এবং তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং সেখানে দেখতে পাচ্ছিলাম যে নাম জিজ্ঞেস করে এবং ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে গুলি করে মারা হচ্ছে। আমরা সার্বিকভাবে আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের আজকে যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত প্রয়াস চলছে, তা প্রত্যক্ষদর্শীভাবে মুর্শিদাবাদে যেভাবে জিহাদিদের দ্বারা হিন্দুদের ঘর বাড়ি লুণ্ঠন হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের সম্মানহানি করেছে এবং মুর্শিদাবাদে আজকের যে 30% সংখ্যালঘু হিন্দু, তাদের ওখান থেকে পলায়ন করতে হচ্ছে যে পরিস্থিতি, তারা মালদায় এসে আশ্রয় নিয়েছে। ঠিক একটা সময় যেভাবে কাশ্মীরে পণ্ডিতদেরকে যেইভাবে আজকের ওখান থেকে পলায়ন করতে হয়েছিল, আজকের সেই কাশ্মীরেতে পাকিস্তানের জঙ্গিরা নির্বিচারে সেখানে 28 জন সনাতনী হিন্দু কিনা তাদেরকে চিহ্নিত করে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। আমরা সাধু সন্ত সমাজের পক্ষ থেকে নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। আজকের পশ্চিমবঙ্গে মাননীয়া আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, আজকের যে 67 কোটি মানুষ 12টা কুম্ভ মেলা হওয়ার পর তবে একটা মহাকুম্ভ হয়, প্রয়াগরাজে হয়েছিল। আমিও মৌনী অমাবস্যায় ওখানে স্নান করতে গিয়েছিলাম। ওখানে সেই অত্যাধিক ভিড়ের জন্য কিছু লোক ওখানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। হজেও তো পদপিষ্ট হয়ে মারা যায়, কিন্তু বিধর্মীদের বেলায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া কিছু বলেন না। আজকে সেই কুম্ভকে, মহাকুম্ভ মেলাকে উনি মৃত্যু কুম্ভ বলে 67 কোটি সনাতনীদের ভাবাবেগে আঘাত করেছে। এটা অত্যাধিক নিন্দনীয়। সাধু সন্ত সমাজের পক্ষ থেকে আমরা নিন্দা করছি এবং আজকে মুর্শিদাবাদে যে পরিস্থিতি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই 27% সংখ্যালঘুকে যেভাবে তোষণ করেন, আজকে উনি একজন ব্রাহ্মণ কন্যা হয়ে উনি একটা ঈদগাহে গিয়ে রেড রোজে গিয়ে হিজাব টেনে সেখানে করেন।
আজকে আমরা সাধু সন্ত সমাজের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চক্রান্ত প্রয়াস, এটা আমরা সাধু সন্ত সমাজ হতে দেব না। তাই জন্য আমরা সাধু সন্ত সমাজের পক্ষ থেকে ভারত হিন্দু রাষ্ট্র হবে এবং আমরা চাই ভারত হিন্দু রাষ্ট্র হচ্ছে, এবং ভারত শুধু হিন্দু রাষ্ট্র নয়, অখণ্ড ভারত চাই। আমরা অখণ্ড ভারতের জন্য সবকিছু করতে রাজি আছি। আমাদের আপনারা জানেন যে মহাকুম্ভ মেলা কিছুদিন আগে প্রয়াগরাজে হয়ে গেছে। সেই প্রয়াগে সমস্ত সাধু সন্তরা যে হুঙ্কারের সহিত বলেছিল যে আমরা ভারতবর্ষ নয়, এই পৃথিবীর থেকে একটা মানচিত্র আমরা মুছে দেব। তাই অখণ্ড ভারতের লক্ষ্যে গেলেই অটোমেটিক্যালি পাকিস্তান ভারতবর্ষ থেকে পাকিস্তানের মানচিত্র মুছে যাবে। আমরা চাই অখণ্ড ভারত, আর অখণ্ড ভারত হলেই পাকিস্তান আর ভারতবর্ষের এই পৃথিবীর বুকে মানচিত্রে আর থাকবে না, আপনারা পাবেন না। গুগল ম্যাপে খুঁজে নেবেন শুধু অখণ্ড ভারত। ভারত মাতার জয়। ভারত মাতার দিকে দিকে ভারত মাতার পুজো হবে। ভারতবর্ষ ভারত মাতার জননী জন্মভূমি, ভূমিচ্চ স্বর্গাদপিও গরীয়সী। এই ভূমির জন্য আমরা স্বর্গ ত্যাগ করতে পারি, আবার স্বর্গ লাভের জন্য এই জননী জন্মভূমিকেও আমরা গ্রহণ করার জন্য জীবনকে উৎসর্গ করতে পারি। এই পর্যন্ত স্বামী বল্লভানন্দ। আর নিজের সেটা কিসে হবে বলছেন, ভগবান কিসে বলছেন, এই কয়টা জিনিস তুমি খাবে যদি তুমি রসাস মিঠাস ক্রিয়া বিদ্যা আহার শাস্ত্র ক্রিয়া, যদি তুমি সাত্বিক আহার গ্রহণ কি বলবেন? ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আগামীকাল আমরা সমস্ত বিভিন্ন মঠ মিশন থেকে এখানে আগত হয়েছি। আমাদের শ্রদ্ধেয় পূজ্যপাত স্বামী দেবানন্দ শাস্ত্রীজি আমাদের আহ্বান করেছেন। আমাদের অলরেডি গতকাল গীতার যজ্ঞ হয়ে গেছে। আজকে গীতা পাঠ, সহস্রকণ্ঠে গীতা পাঠ হলো। আমরা খুবই খুশি। কিন্তু সাথে সাথে আমাদের যে সনাতন ধর্ম, আমাদের যে পশ্চিমবঙ্গে যে মুর্শিদাবাদ জেলা, সেখানে এত অত্যাচার হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে ধরেছেন এবং টাকা পয়সা পুড়িয়ে দিচ্ছে, এবং দেখে দেখে সনাতনীদের, হিন্দুদের যে জ্বালিয়ে দিচ্ছে, ন্যাক্কারজনক, ধিক্কারজনক। আমরা আশা করছি সাধু সন্তের পক্ষ থেকে আমরা আশা করছি 356 জারি আইপিসি জারি করুক, অথবা রাষ্ট্রপতি শাসন জারি করুক, অথবা আমাদের প্রশাসন সম্পূর্ণ ফেল। আমাদের প্রশাসন এবং পুলিশরা নিজেদের সাপোর্ট করছে। আমাদের একের পর এক নানা রকম ঘটনা ঘটে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দেখভাল করছেন না, উনি উৎসাহ দিচ্ছেন এবং মুসলিমদের উৎসাহ দিয়ে সনাতনকে মারধর অত্যাচার করছে। এ কবে ঠিক হবে? এই যদি কোনো অ্যাকশন না নেয়, যদি শান্ত না হয়, আমরা আজ সাধু সন্ত সমস্ত রাস্তায় নামবো। আজ আমরা গীতা পাঠের মাধ্যমে এই সংবাদ ঘরে ঘরে কোণে কোণে সনাতনদের মধ্যে